অপারেশন সিন্দুরের পর সিন্ধু চুক্তির বাতিলে যে সিদ্ধান্ত ভারত সরকার নিয়েছিল সেই সিদ্ধান্ত বদলাবে না। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণে স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর কড়া বার্তা, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। একতরফা সিন্ধু চুক্তি আমরা কোনোভাবেই সহ্য করব না। লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর বক্তব্য, সিন্ধু চুক্তির মতো অন্যায়পূর্ণ এবং একতরফা চুক্তি আমরা কোনোভাবেই মানব না। আমাদের দেশের ভূমির উপর দিয়ে বইবে, ভারতের মাটি দিয়ে যে নদী বইবে সেটার অধিকার শুধুমাত্র আমাদের দেশের অন্নদাতাদের। পাকিস্তানের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর স্পষ্ট বার্তা, বর্তমানে সিন্ধু চুক্তির যে শর্ত রয়েছে সেই শর্ত আমরা মানব না। কৃষকদের হিতের জন্য, দেশের হিতের জন্য এই সমঝোতা কোনোভাবেই মানা হবে না। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে বৈতরণ উপত্যকায় জঙ্গিদের বুলেট বৃষ্টিতে রক্ত ঝরেছে 26 নিরীহ মানুষের। পাক মদতপুষ্ট লস্কর জঙ্গিরা এই নাশকতা ঘটিয়েছে। একের পর এক এই প্রমাণের জেরে পরের দিন অর্থাৎ 23 এপ্রিল কার্যত পাল্টা দিতে শুরু করে দিয়েছিল ভারত সরকার। সিন্ধু জল চুক্তি বাতিল করে দেয় নয়াদিল্লি। 1960 সালে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সিন্ধু জল চুক্তি সই করে ভারত এবং পাকিস্তান। 1960 সালের চুক্তি মতে শতদ্রু, বিপাশা, রবি নদীর জল ব্যবহার করার পূর্ণ অধিকার রয়েছে ভারতের। সিন্ধু, ঝিলাম ও চন্দ্রভাগার অধিকাংশ জলের ভাগ পেয়েছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী বিতস্তা ও চন্দ্রভাগা জলের উপরে পাকিস্তানের অধিকার 80%, ভারতের 20%। তবে এই নদীগুলি শর্ত সাপেক্ষে বাঁধ তৈরি করতে পারে ভারত। দীর্ঘদিন ধরেই নয়াদিল্লির দাবি ছিল সিন্ধু জল চুক্তিতে সংশোধন করতে হবে, কারণ ভারতের নদী বাঁধ দেওয়া নিয়ে বারংবার ইসলামাবাদের প্রবল আপত্তি। এই চুক্তি অনুযায়ী সিন্ধু ও উপনদীগুলি যে জল পাকিস্তান পেত তাতেই সেই দেশের চাষাবাদ, পানীয় জলের অধিকাংশ চাহিদা মিটত। কিন্তু পেহেলগাঁও জঙ্গি হামলার পর সেই চুক্তি বাতিল করে দেয় ভারত সরকার। এরপর পাকিস্তান একাধিকবার চুক্তি পুনরায় চালু করার জন্য অনুরোধ করে, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি। তারপর লালকেল্লা থেকেই প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিলেন, বর্তমান শর্তে কোনোভাবেই সিন্ধু চুক্তি মানা হবে না। হাই নিউজ নেটওয়ার্ক।